হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অসাধারণ হেলদি রেসিপি, ওজন কমাতে সাহায্য করবে। সেটা কি বলো তো? সেটা হলো ওটস। ওটসের নাম শুনলেই কিন্তু অনেকেই নাক মুখ কোঁচকাতে শুরু করেন, আর অনেকে কিন্তু একদম পছন্দ করে না। কিন্তু যদি এই সুস্বাদুভাবে এটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এটি ওজন কমাতে সাহায্য করবে। আর ওটস কিন্তু এক ধরনের শস্য, এটা মনে রাখবে। এতে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট সবই থাকে। আর এই যে ওটসটা, এটা কিন্তু খেলে পরে ম্যাজিকের মতো কাজ করবে। তোমরা কিন্তু বন্ধুরা 7 দিন খেয়ে দেখো, যারা ওজন কমাতে চাইছো তারা যদি এইভাবে খাও তাহলে কিন্তু ওজন কমতে বাধ্য। তো আমি তোমাদেরকে 3 রকম প্রসেসে দেখাবো যে কীভাবে আমি ওটসটা তৈরি করছি। তোমরা এই 3 রকমভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খেতে পারো। আর ওটস কিন্তু অনেকে খিচুড়ি করে খায়, নানা রকম সবজি দিয়ে ওটস খায়, কিন্তু আমি ওটস তো খিচুড়ি ভালোই লাগে। আর এইভাবে খাও আমার মতন করে, আমি যেরকম দেখাচ্ছি। যেমন ধরো, এখানে আমি দারচিনি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কারণ এটাকে আমি গুঁড়ো করব। আর দারচিনি কিন্তু ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। তো চলো কীভাবে বানাচ্ছি দেখো। আর ওটস কিন্তু, যেটা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু প্লেন ওটস কিনবে, মশলাদার ওটস কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমি এখানে প্লেন ওটস নিয়েছি। আর ওটস আমি দেখো ছোটো হাতা 3 হাতা আমি নিচ্ছি, কারণ এইটুকুটাই আমি খাবো আর এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে যদি করতে পারো তাহলেই তোমরা দেখবে যে 7 দিনের মধ্যে কতটা ওজন তোমাদের ঝরেছে। প্রথমে আমি দেখো প্রথম প্রসেস দেখাবো। ওটসটাকে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে। তোমরা যেটা করবে, আগের দিন রাত্রে ওটসটা ধুয়ে ভিজিয়ে রাখবে, যেটা প্রথম প্রসেসের জন্য বলছি তার জন্য। তো এখানে আমি রাত্রে ভেজাইনি, আমি এটা সঙ্গে সঙ্গেই ভেজাচ্ছি। তো এখানে একবার ধুয়ে আমি কিন্তু এটা প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। ওটসের কিন্তু অনেক গুণ। এইভাবে যদি তোমরা ওটস খেতে পারো তাহলে পায়খানা এত পরিষ্কার হবে, তোমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, আর হচ্ছে গ্যাসের প্রবলেম দূর হবে, অম্বলের প্রবলেম দূর হবে, প্লাস তোমাদের ওজন কমবে। তো চলো, এটা আমি 10 মিনিট একটু রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। যে প্রথম প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি দেখো দারচিনিটাকে একটু গুঁড়ো করে নেব। দারচিনিটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর দারচিনি কিন্তু ভীষণভাবে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। আর মেদ কমাতে, বিশেষ করে পেটের মেদ কমাতে কিন্তু দারচিনি খুব সাহায্য করে। আর সেই জন্যই দারচিনি কিন্তু দেওয়াটা খুবই উপকার বলে আমি মনে করি। তো প্রথম যে প্রসেসটা দেখাচ্ছি, এটা কিন্তু সকালবেলা খেতে হবে। তো দেখো, আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর জারের মধ্যে আমি প্রয়োজন মতো ভেজানো ওটস নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ওটসের শরবত বানাবো। সকালবেলা দেখবে অনেকে ব্রেকফাস্ট অনেক দেরিতে খায়, আর দেরিতে খায় বলে পেটে কিন্তু গ্যাস, অম্বল হয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখবে, অনেকের ভুল ধারণা যে সকালবেলা না খেলে, খাওয়াটা স্কিপ করলে তাহলে হয়তো আমার ওজন কমবে, কিন্তু একেবারেই সেটা ভুল ধারণা। তো আমি বলবো, সকালবেলা উঠে যদি তোমরা এইভাবে ওটসটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো শরবত করার জন্য, তাহলে কিন্তু দারুণ ভালো হবে। তো দেখো, এখানে আমি ওটসটা পেস্ট করে নিলাম। এবার আমি একটা গ্লাসে এটা ঢালবো। এটা কিন্তু সকালবেলা দারুণ কাজ দেবে। একদম এটা খেলে একদম ভীষণভাবে পায়খানা পরিষ্কার হয়ে যাবে। যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছো তাদের কিন্তু এই সমস্যা নিমেষে দূরীভূত হয়ে যাবে। তোমরা এটা করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু কনস্টিপেশনের যে প্রবলেম সেটা কিন্তু থাকবে না। তো দেখো, এবার এই ওটসের যে শরবত, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দারুচিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই দারুচিনিটা আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। ছোটো চামচের হাফ চামচেরও কম দিচ্ছি আমি এখানে, খুব বেশি দিতে হবে না দারচিনি।
কারণ দারচিনি অনেকেই সহ্য করতে পারে না, তো অল্প একটু দিতেই হবে, কারণ পেটের মেদটা কমার জন্য, আর গ্যাস অম্বলেরও সাহায্য করে কমাতে। তো দেখো এইভাবে আমি একটু মিশিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব লেবু। তো আমি এখানে একটু সুস্বাদু হওয়ার জন্য, আমি আগেই বলেছি সুস্বাদুভাবে তৈরি করব, আবার এদিকে উপকারেও লাগবে। তো এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম আমি, আর দিয়ে দেবো একটু লেবু। লেবুটা আমি দিচ্ছি একটু গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুটা শরবতে দিলে জানোই যে একটা আলাদা টেস্ট হয়। তো দিয়ে দিলাম আমি গন্ধরাজ লেবুর রসটা, দিয়ে একটু নাড়িয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, তোমরা যখন এই ওটসটা তৈরি করবে, ওটসে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল একদম দেবে না, নর্মাল জল দেবে। আর হ্যাঁ, তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে চিনি কিন্তু দেবে না, চিনি দিলে হবে না। চিনি দিলে কিন্তু আমরা যে কারণে খাচ্ছি সেই কারণটা কিন্তু আমাদের পূরণ হবে না। আমরা যেহেতু ওজন কমানোর জন্য খাবো, তো এখানে আমরা দেবো মধু, আর মধু না দিলে দিতে পারি তোমার হচ্ছে গুড়। তো বন্ধুরা, ওই প্রসেসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবার চলে যাব সেকেন্ড একটা প্রসেস। তো এইটা দেখো, এটাও অসাধারণ একটা প্রসেস। এই প্রসেসটা করতে গেলে কিন্তু কোনো গ্যাসের প্রয়োজন হবে না, যে গ্যাস জ্বালাতে হবে না। তো দেখো এখানে আমি নিয়ে নিলাম প্রয়োজন মতো ওটস ভেজানো, আর নিয়ে নেব দই। তো দই তো জানোই যে গরমকালে দই খাওয়া কতটা উপকার। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ দই। আমি ওটসের পরিমাণ অনুযায়ী 2 চামচ দই নিলাম। তো 2 চামচ দই নিয়ে এবার আমি এটা ভালো করে মিক্সড করব। তো বন্ধুরা, এই যে দই দিয়ে যে ওটসটা, এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা আখের গুড় দিয়ে বা মধু দিয়েও খেতে পারো। আর চিনি কিন্তু একদমই নেবে না, চিনি নিলে হবে না, আমি বারবারই বলছি। আর কিন্তু আমি এখানে চিনি, গুড়, মধু কোনোটাই নিইনি, কারণ আমি সবসময় দই দিয়ে একটু বিট লবণ দিয়ে খেতে পছন্দ করি এই ওটসটা। আর তোমরা খেয়ে দেখবে যে ভীষণভাবে পেট ভরিয়ে দেবে। আর এর মধ্যে নিয়ে নেব আমি একটু একটা কলা টুকরো করে কেটে নেব। তো কলাটা দিলে ভালোই লাগে। আর তোমরা এর মধ্যে নিয়ে নিতে পারো নানা রকমের ফল, কাজু কিশমিশ তো নিতেই পারো, এছাড়া আঙুর, খেজুর, তারপরে কলা, এসব আপেল, এই ধরনের ফ্রুটসগুলো তোমরা নিতে পারো। তবে সবসময় ওইসব ফ্রুটস তো থাকে না, তো কলাটা সবসময় অ্যাভেলেবেল থাকে, কাজু কিশমিশ থাকে, এগুলো নিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে। আর বিশেষ করে বন্ধুরা, এইটার মধ্যে কিন্তু তোমাদের চিনি, গুড়, মধু কিচ্ছু দেওয়ার দরকার হবে না। তবু যারা খেতে পারো না তারা দিতে পারো। আমি এইভাবেই খাই। আর এটাতে বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে, কারণ এটাতে তোমরা জেনে রাখবে এটায় ফাইবার থাকে। আর ফাইবার কিন্তু পেটের ওজন কমাতে, পেটের ওজন শুধু না, ওভারঅল ওজন কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর তোমরা এটা খেয়ে দেখো, এটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর যারা ওজন কমাতে চাও তারা কিন্তু অবশ্যই এটা 7 দিন পর পর খেতে পারো। টক দইটা 3 রকম পদ্ধতি যেটা আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু 3 বার 3 রকম পদ্ধতি ব্যবহার করে দেখতে পারো। কলা দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা একবার করে দেখো, এটা খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টস করবে। আর এটা কিন্তু ভীষণভাবে পেট তো ভরাই। তোমরা অনেক সময় টিফিনে খেয়ে চলে যেতে পারো, বা ধরো অফিস, স্কুল বাচ্চাদের তাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো এটা। তো অসাধারণ পদ্ধতি, ওটা খেয়ে দেখতে পারো। এবার চলে যাই 3 নম্বর টিপসে যাচ্ছি, 3 নম্বর প্রসেসে যাচ্ছি। তো দেখো এখানে আমি দুধ বসিয়েছি, দুধ গরম বসিয়েছি। তো দুধটা একটু গরম হতে দেব আমি। দুধটা একটু গরম হলেই আমি এর মধ্যে প্রয়োজন মতো আমি যে ওটস ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই পদ্ধতিতে কিন্তু বাচ্চারা কেন, বড়রাও খুব একটা পছন্দ করে না, কিন্তু তবু তোমরা এটা করো, এটাও একটা দারুণ টেস্টি হয় এটা। অনেকেই তোমরা শুধু খিচুড়ি করেই খাও, কিন্তু খিচুড়িটাও যেমন ভালো, তেমনি কিন্তু এরকম প্রসেসগুলো যদি ইউজ করো তাহলে দেখবে যে কত সুন্দরভাবে তোমাদের ওজন কমে যাচ্ছে, আর খিদেও পাচ্ছে না, পেট ভরা থাকছে, গ্যাস অম্বল হচ্ছে না, প্লাস তোমাদের পায়খানাও একদম ঝেড়ে
পায়খানাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তার জন্য আর কিছু ভালোর জন্য আমাদের কিন্তু এই ধরনের খাবারগুলো অবশ্যই খেতে হবে, আমাদের শরীর ওভারঅল সুস্থ থাকবে। তো দেখো আমি এখানে ওটসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তাতে কী হবে, ওটসটা ভীষণভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়, এটা আখের গুড়। তো এতটা আমি দেব না, যেহেতু ওটসটা দুধটা কমই আছে। আমি একটুখানি ছুরি দিয়ে এটাকে, যেহেতু অনেকটা রয়েছে, আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি গুড়টা। আখের গুড় কিন্তু পেটের জন্য ভীষণই ভালো, পেট ঠান্ডা করে আখের গুড়। এই গরমের জন্য কিন্তু দারুণ হয়, তোমরা কিন্তু এটা করে দেখতে পারো। আখের গুড়টা দিয়ে চিনি একদমই দেবে না, চিনি দিলে হবে না, আর মধুটা দিতে পারো। তো এইভাবে কিন্তু গরম করে নেব, এটা একটা পদ্ধতি, তোমরা অবশ্যই এটা করে দেখো। এটা কিন্তু হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। তো বন্ধুরা, এটাও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো দেখো নিচে গুড়টা রয়ে গেছে, গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কলা। এর মধ্যে তোমরা কাজু কিশমিশ নানারকম ফল দিতেই পারো, থাকলে খেজুর এসব দিতেই পারো। তো আমি এখানে দিয়ে দিলাম কলা, আমার কলা ছিল বলে। তো এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে ঠান্ডা করে এটা আমি খেয়ে নেব। তা এই পদ্ধতিটাও কিন্তু দারুণ পদ্ধতি, তোমরা এটা করে দেখো, তোমরা কিন্তু উপকারই পাবে। কারণ অনেকেই বুঝতে পারো না যে ওটসটা কীভাবে খাবে। তো আমি তোমাদের সেই জন্যেই এই ভিডিওটা নিয়ে এলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর বন্ধুরা, তোমরা কিন্তু এটা শেয়ার করে দিও, তাহলে একজনের হলেও কিন্তু এটা উপকার হবে। আর কারোর উপকার হলে পরে আমার ভালো লাগবে, এবং তোমরা যারা শেয়ার করছো তাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, একটা কমেন্ট করে দিও তোমরা, আর অবশ্যই এই প্রসেসগুলো ফলো করো। এইভাবে খেয়েও ওজন অবশ্যই কমে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।